হ্যালো বন্ধুরা, সমাজদের ব্লগ থেকে সবাইকে সুস্বাগত। শুভ দুপুর সবাইকে। অনেকদিন পর আবার একটা ছোট্ট রেসিপি নিয়ে আসলাম। সেটা হচ্ছে রুই মাছ দিয়ে একটা নতুন রেসিপি করতে যাচ্ছি, তাই তোমাদের সাথে শেয়ার না করে থাকতে পারলাম না। দেখো তো, চিনতে পারছো এটা কেউ? যদি চিনতে পারো অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবে যেটা আমি কী দিয়ে রান্না করছি। তবে তোমরা যে জানো আমাকে অবশ্যই জানিও। পাশাপাশি আরেক চুলায় আমি ডালের বড়া দিয়ে সবজি বসিয়ে দিয়েছি, যেটা আমার মার খুব পছন্দের একটি খাবার। যদি তোমরা কেউ এই রেসিপিটি জানতে চাও আমাকে বলো, আমি তোমাদের দিয়ে দিব। আমার একটা ইউটিউব লিঙ্ক আছে, সেখানে চলে যাবে। আর এটা আমি অবশ্যই তোমাদের জানাচ্ছি, তবে তোমাদের কাছে অধীর আগ্রহ আছে জানার কেউ এটা চিনতে পারছো কিনা। সাথে আমি দেবো রুই মাছের সাথে আরেকটা যোগ হবে, সেটা হচ্ছে মূলো আর হচ্ছে গিয়ে তোমার আলু। তোমরা দেখো এই মূলোর যে টুকরোটা এবং এই টুকরোটা পাশাপাশি এতই করে নিয়েছি, কারণ সবজিগুলো যদি একই হয় মাছের দেখতে অনেকটা সুন্দর লাগে আমার কাছে। তবে আমি যেটা এখন করতে যাচ্ছি সেটা হচ্ছে সম্পূর্ণ রুই মাছের একটি রেসিপি। তো যাই হোক বন্ধুরা, রেসিপিটি করার জন্য অবশ্যই আমার সাথে তোমাদের থাকতে হবে। মাছগুলো ভেজে মাছগুলো ভেজে তুলে রাখবো। তুলে রাখার পর আমি সবগুলো যে মাছের জন্য সবজিগুলো কেটে নিয়েছি সেগুলো ভেজে তুলবো। এবং দেখো এখানেও সবজিটা হয়ে যাচ্ছে। তো যাই হোক, তোমাদের যদি এই নতুন রেসিপিটির কোনো লাগে, কোনো কিছু জানার ইচ্ছে থাকে অবশ্যই আমাকে বলবে। আমি তোমাদের এই রান্নার এটা দিয়ে দিব, যেটা কীভাবে আমি রান্না করেছি। আসলে এটা অনেক দিনের ইচ্ছে যে বাবা খাবে, কিন্তু আমি করে দিইনি, কারণ এটা আমি অভ্যস্ত না রাঁধতে। তো যাই হোক, এর জন্য আমি দেখো আরেকটা জিনিস করে নিয়েছি, সেটা হচ্ছে টমেটো পেস্ট করে নিয়েছি একটা পেঁয়াজের সাথে। আর এটা তোমাদের যে বলেছিলাম কি হতে পারে, তো আমি বলে দিচ্ছি, এটা হচ্ছে তোমার মাটি নিচের যে কচুটা হয়। আসলে গ্রামে খেয়েছি আমি, যেহেতু অত অভ্যস্ত নই এই রান্নাটায়। তারপর আমি ইউটিউব থেকে রান্না কিছু দেখে তারপর তোমাদের সাথে নিজেদের মতো শেয়ার করে নিচ্ছি। এখানে আমি টমেটোর সাথে অল্প জিরে আর হচ্ছে কাঁচামরিচ আর একটা পেঁয়াজ দিয়ে পেস্ট করে নিয়েছি। এখন এই মাছগুলো আমি তুলে নেওয়ার পরে সবগুলো সবজি একে একে করে ভেজে নেব, তারপরে হচ্ছে রান্নায় চলে যাব। দাঁড়া, হ্যাঁ। তোমরা এখন দেখতে পাচ্ছ এই কচুটা আমি ভেজে নিব, সবজিগুলো ভেজে নিব, তাই আমি এর উপর হালকা লবণও দিয়ে দিলাম। তারপর যখন আমি রান্নায় যাব তখন সরাসরি আবার তোমাদের সাথে রান্নাটি নিয়ে আসছি। দেখো আমি এই ফাঁকে কড়াই বসিয়ে নিয়েছি, আরেকদিকে আমার সবগুলো মাছের সবজিগুলো ভাজা হয়ে গেছে। এখানে কচু ছিল, মাটি নিচের কচু, আলু, মূলো। তবে এই রেসিপিটি যদি তোমরা এখন দেখে নিতে পারো কিভাবে করছি, খুব সহজভাবেই করছি। এখন কড়াইতে আমি তেল দিয়ে নিলাম, পরিমাণ মতো তেল দিয়ে নিলাম। এবং হ্যাঁ, আরেকটা জিনিস, যেটা মাছগুলো ভাজা হয়ে গেছে দেখতে পাচ্ছ। তবে আমি এর জন্য মাছগুলো খুব মুচমুচে ভাজা করিনি, জাস্ট আমি নর্মাল ভাজা ভেজেছি। আর মাছটি আমি সরাসরি তোমাদের রান্নায় শেয়ার করলাম। খুব সাধারণভাবেই করব, ব্লেন্ড করা সবকিছু হাতের কাছে নিয়ে নিয়েছি। এখন যেটা করব সেটা হচ্ছে
গোটা জিরে দিয়ে এটা তেলটা গরম হয়ে উঠলে গোটা জিরে দিয়ে দিব এবং এর পাশাপাশি আমি সবকিছু মানে মিক্সড করব। যখন ফ্লেভার চলে আসবে, জিরার একটা ফ্লেভার চলে আসবে তেলের মধ্যে, তখন আমি এটা দিয়ে দিব। এবং পেস্ট করা এটাও দিয়ে দিলাম। এক টেবিল চামচ আমি হলুদ দিয়ে দিলাম। ওইখানে আমার পেস্টের সাথে কাঁচামরিচ ছিল, তাই আমি এখানে লাল মরিচটা খুব সামান্য ব্যবহার করবো, অর্থাৎ হাফ টেবিল চামচ। এবং জিরে দিব হচ্ছে 2 টেবিল চামচ। এই চামচগুলো কিন্তু তোমার মানে খুব পরিমাণ মতোই থাকে, টেনশন করার কোনো কাজ নেই। এবং আমি সব কিছু এখন একত্রিতকরণ করবো খুব ভালো মতো, তেলে এবং মশলার সাথে খুব সুন্দর করে সংমিশ্রণ করব। এই মাটি নিচে আলুটা আমি যদি তোমার সেদ্ধ করে না নিই, বন্ধুরা বারবার একটা কথা ভুল হয়ে যায়, যেহেতু আমি অভ্যস্ত নই মাটি নিচের কচু হবে সেটা। আসলে আমার কাছে এই রেসিপিটা সম্পূর্ণই নতুন। এই কচুটা অবশ্যই সর্বপ্রথম আমরা কি করে নেব, গরম পানিতে সেদ্ধ করে নেব, দেন একে একে আমরা মাছে যা দিব সবগুলোই ভেজে নেব। এবং মাছগুলো আমি কেমন ভাজিনি, এটা মাছগুলো মোটামুটি ভেজে নিয়েছি। এবং দেখেছ জিরা দিয়ে করেছি, একটা পেঁয়াজ দিয়েছি টমেটোর সাথে, সব কিছু মিক্স ছিল, কাঁচামরিচ এবং লঙ্কার গুঁড়ো দিয়েছি বাজারের পরে। তো বন্ধুরা এখন এটা আমি তেলে এবং মশলা খুব সুন্দর করে কষিয়ে নেব। রান্নাটি যদি তোমাদের কাছে খুব সহজ মনে হয় তো ভালো, তারপরেও আমি জানি অনেকের কাছে এটা যারা নতুন তাদের কাছে কঠিন মনে হবে, আমার কাছেও কঠিন মনে হয়েছিল। কিন্তু যখন রান্নাটি শুরু করেছি তখন কিন্তু খারাপ লাগেনি। আমি যেটা এখন লাস্টে অ্যাড করবো সেটা হচ্ছে পরিমাণ মতো লবণ। তো দেখতে পাচ্ছ আমি এখন 1.5 টেবিল চামচ লবণ দিয়ে নিলাম। অনেকে লবণটা শুরুতেই দিয়ে দেয়, কিন্তু আমি এখন দিলাম যে লবণের পরিমাণটা কেমন লাগবে এর জন্য। তো যাই হোক, অনেক সুন্দর করে এটা কষানো হয়ে গেছে। তো কষানোর পরে আমাকে যেটা করতে হবে, আমি আপাতত এখন এই মুহূর্তে আমি আপাতত 1 কাপ পরিমাণ পানি দিয়ে এটাকে স্ট্যান্ডিং করে রাখবো আলুটা সেদ্ধ হওয়া পর্যন্ত। তারপর আমি আবার যতটুকু পানি লাগবে ততটুকু দিয়ে মাছটি নামিয়ে কিছু ধনে পাতা দিয়ে নামিয়ে ফেলবো। ঠিক আছে? তো বন্ধুরা আমি 5 মিনিট পর আবার আসছি। ফিরে আসলাম 5 মিনিট পর। তো দেখো অনেকটা কষে গিয়েছে মশলা এবং আলু, কচু। আমি কিন্তু এই রেসিপিতে একটা অনেক কিছুই ভুল করেছি, সেটা হচ্ছে বারবার মানে যে কচুর রেসিপি সেটাই কিন্তু মুখ ফসলে বের হয়ে গেছে। তো যাই হোক, এখানে পরিমাণ মতো পানি দিয়ে নিলাম এবং এখন মাছগুলো আমি ছেড়ে দিব। আর ভুল তো মানুষই করে, সেক্ষেত্রে 2-1বার ভুল হলে আমার বোনেরা কিছু মনে করো না। তো এখন রান্নাটি আমি আর একটু পানি লাগবে এর জন্য। দেখো তোমাদের কালারটি কেমন লাগছে আমি জানি না, বুঝতে পারছো কিনা। তো খুব সুন্দর একটা রান্নার কালার এসেছে। এখন এটা জাস্ট আমি একটু ধনেপাতা অ্যাড করব। লবণ দেখে নিয়েছি, সবকিছু ঠিক আছে। তো রান্নাটি শুরু থেকে তোমাদের শর্টভাবে আরেকবার বলছি, এটা মূলত মাটির নিচে যে কচুটা হয় বড় ধরনের, সেটা দিয়ে করেছি একটি রুই মাছের রেসিপি, যা আমার কাছে সম্পূর্ণ প্রথমবারের মতো রান্না ছিল এবং আমি চেষ্টা করছি তোমাদের সামনে তুলে ধরার জন্য। তো রান্নাটিতে কিছুই নয়, জাস্ট আমি একে একে মাছগুলো ভেজে নিয়েছি এবং কচুটা ভেজে নিয়েছি। কচুটা অবশ্যই বয়েল করে ভেজে নিয়েছি, কারণ না হয় মাছের ঝোলটা কি হয়ে যাবে, পিচ্ছিল হয়ে যাবে।
খেতে অনেকে ইতস্তত বোধ করবে। সুতরাং মাছটিকে যাতে খেতে খুব সুস্বাদু লাগে সেজন্য ওই কচুটাকে আমি বয়েল করে তেলে ভেজে নিয়েছি। দেন আলু একটা মূলো দিয়েছি, সেটাও ভেজে নিয়েছি এবং বাগার দিয়েছি দেখেছো গোটা জিরে দিয়ে। গোটা জিরে দেওয়ার পরে সেটাকে আমি টমেটো পেস্ট করে নিয়েছি কাঁচামরিচ দিয়ে এবং একটা পেঁয়াজ দিয়ে। সেটা আমি জিরা ফোড়নের পর ওগুলো দিয়ে খুব ভালো মতো কষিয়ে নিয়েছি এবং একে একে হলুদ 1/2 টেবিল চামচ তোমার লাল মরিচ ছিল সেটাও আমি দিয়েছি, শুধুমাত্র মানে কালারটা সুন্দর আসার জন্য। না হয় অনেকে এটা কাঁচামরিচ দিয়েও খেতে পারো, যেহেতু শীতের সময় কাঁচামরিচের তরকারিটাও খুব ভালো লাগে। আর আমার যেহেতু এখন নিউবর্ন বেবি হয়েছে তাই আমি সম্পূর্ণ কাঁচামরিচের তরকারি খেতে পারবো না, ডাক্তারের নিষিদ্ধ আছে, তাই আমি দুটোই আমি মিক্সড করে করেছি। তো রান্নাটি দেখো গড়বড়ি চলে এসেছে, অর্থাৎ কি বলে বলক চলে এসেছে। এখন আমি জাস্ট ধনের পাতা আনতে যাচ্ছি, ধনে পাতা দিয়ে এটাকে নামিয়ে ফেলবো। তো দেখো এখানে আমি দেশি ধনে পাতা নিয়ে নিয়েছি, খুব ঘ্রাণ আছে এটাকে। এখন ধোয়ার পর এটাকে আমি জাস্ট এভাবে আমি কাঁচি দিয়ে কাটছি সুবিধার্থে, অনেকে চপিং বোর্ডে করে নেবে। তো যাই হোক রান্নাটি কিন্তু খুবই সহজ, আমার কাছে কঠিন মনে হয়েছিল, বাট যখন আমি একবার ইউটিউবের রেসিপি দেখে করা শুরু করলাম, অনেকেই অনেকভাবে করেছে, তারপরও আমি কিছু নিজের সত্তা নিজের কাজের অভিজ্ঞতা থেকে এটা করেছি। যদি তোমাদের ভালো লাগে অবশ্যই আমাকে একটা লাইক কমেন্ট শেয়ার করবে এবং রান্নাটির পাশে এই চ্যানেলটির পাশে থাকবে। আমি সম্পূর্ণই এই ব্লগ ইয়েতে নতুন, আমাকে তোমরা যদি শেয়ার করো, লাইক করো, কমেন্টস করো, অবশ্যই আমার অগ্রগতি হবে। অগ্রগতিটাই হচ্ছে মূল লক্ষ্য, মানুষের জীবনের একটা লক্ষ্য থাকে। আমি জানি না কতদূর এগোতে পারবো। রান্নাটি অবশ্যই সুন্দর কালারফুল হয়েছে এবং গরম ভাতের সাথে এটি খুব সুন্দর লাগবে। আমি আশাবাদী যে রান্নাটি খেতে অবশ্যই ভালো লাগবে, সবার ভালো লাগবে। সেজন্য তোমরাও বাসায় চেষ্টা করে দেখবে। আমার মতোই হতে হবে এমন কোনো কথা নেই, তোমরা তোমাদের নিজেদের মতো চেষ্টা করতে পারো। আর অবশ্যই এই বোনটার পাশে থাকবে। তোমাদের কাছে আমার রিকোয়েস্ট থাকলো আমার পেজটিকে ঘুরে আসবে দেখে। আমি সবকিছুই বাঙালি রান্নার উপরই আমার মানে কি বলবো পরিবেশনা। প্রত্যেকটি রান্নাই আমি মানে চাইনিজ খুব কমই করি, আমি দেশীয় রান্না করতে খুব ভালোবাসি। প্রতিটি রান্না তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করব সামনে। তোমরা সে পর্যন্তই মানে আমার মানে চ্যানেলটির পাশে থাকবে। আমার নামেই সমাজ ডেইলি ব্লগ, যেটার নামে পেজ রয়েছে এবং একটা ইউটিউব চ্যানেল রয়েছে। দুটো জিনিসই তোমরা দেখবে, ঘুরে আসবে। অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে। চ্যানেলটিকে যারা এখনো নতুন হিসেবে সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে নেবে। তোমাদের কাছে এটাই আমার অনুরোধ। তোমাদের যদি কোনো রান্না আমার কাছে জানার থাকে, দেখার থাকে, আমাকে কমেন্টস করে কমেন্ট বক্সে জানিও। যে অনেকে বাঙালিয়ানা খাবারও খুব কম জানে, আমি আশাবাদী আমার কাছে তোমরা সব ধরনের রেসিপি পাবে। যেহেতু আমি চট্টগ্রামে ওইখানে থেকে এসেছি 8 বছর যাবত, ওইখানকার রান্নাও আমি অনেকটা জানি। তোমরা যে ধরনের ভাজি ভর্তা যে ইকুয়ালি তোমরা যেটা জানতে চাও আমাকে বলবে ফ্র্যাঙ্কলি, আমি সেটা তোমাদের সামনে অবশ্যই তুলে ধরবো। আসলে অঞ্চল ভিত্তিক অনেক ধরনের রান্নাই হয়ে থাকে যা আমি বিয়ের পরপর রপ্ত করে ফেলেছি এবং আমি আশা রাখবো আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে, চ্যানেলটিকে আরো সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। আমি সেই প্রত্যাশাই তোমাদের কাছে রাখছি। শুভ দুপুর সবাইকে। যে যার মতো অবস্থানে ভালো থাকবে, সুস্থ থাকবে, এটাই তোমাদের কাছে আশা রাখছি। ভালো থেকো, সুস্থ থেকো। শুভ দুপুর সবাইকে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।